কিসের এত আনন্দ কেন? স্যামসাং ও আইফোনের মতন হয়ে গেছে, আছে ক্যামেরা, ভালোই লাগছে। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর সকাল সকাল আরও ভালো হয়ে গেলাম, বিকজ সকাল সকাল ফোন চলে আসলো ফ্লিপকার্ট থেকে। তো যেরকম তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে, আমরা একটা ফোন নেব বলছিলাম, মানে আগে পুরো ফোনটা সেল করে, তো সেটা আর হয়নি। বাট ও বাড়িতে এসে একটা নতুন ফোনই অর্ডার করে দিয়েছে, বিকজ ওর ফোনটা একটু বেশ খারাপ হয়ে গেছিলো, ঠিকঠাকভাবে চলছিল, অনেকদিন ধরে নেমে নেমে করছিলো। বাট ওর ফোনের প্রতি একটা ফ্যাসিনেশনটা খুব কম, যেটা আমার অনেকটা বেশি। তো যাই হোক, অনেক বলার পর ফাইনালি একটা ফোন ও অর্ডার করেছি কালকে রাতেই, আর নেক্সট ডেলিভারি ছিল, মানে আজকে সকালে এসে গেছে। তখন নিচে গেছে ফোনটা নিতে, তো ফোনটা আনুক, তারপর তোমার সাথে শেয়ার করছি কোনটা নিলাম আর কেমন ফোনটা। এই যে ব্র্যান্ড নিউ ফোন, যেটা ওর জন্য আনা হয়েছে। ওর ফোনটা অনেকদিন হয়েছে খারাপ হয়ে গেছে, তাই জন্য এটা জাস্ট নতুন লঞ্চ করেছে গ্যালাক্সি, স্যামসাংয়ের গ্যালাক্সি F15 5G। তো এটা ওর জন্য আনা হয়েছে। তো চলো আনবক্সিং করে তোমাদেরকে দেখাই কি আছে ভিতরে আর কেমন দেখতে। অলরেডি তো দেখলেই, ফ্লিপকার্ট থেকে অলরেডি আনবক্সিং করেই দেয়, তো বাড়িতে এসে আমি জাস্ট খুলে দেখছি। এই যে ফোনটা, দারুণ দেখতে, কালারটাও দারুণ সুন্দর, রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণই ভালো সেটটা। এই যে পুষুই এখনো ঘুমাচ্ছে, সকাল হয়ে গেছে, সোনাই উঠছে না। ওই সোনাই, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। পুষুই, পুষুই, গুড মর্নিং পুষু। এই যে গুড মর্নিং হয়ে গেছে সোনাই, তো টিভি চলছে, এই যে টিভি। ঘুম, এমন ঘুম উঠছে না পুষুই, উল্টে শুয়ে আছে। সোনাই উঠে পড়ো, উঠে পড়ো, আমরা খাবো, তারপর কি করব, ঘুরতে যাবো, চলো ওঠো। সোনাই, সোনাই, এই যে সোনাই আমার উঠে গেছে ঘুম থেকে এখন। ওয়াও, সোনাই রেসপন্স করছে, ওয়াও, এখন করছে ব্রেকফাস্ট। ওয়াও সোনাই, সোনাই হাই গুড মর্নিং বলছি, গুড মর্নিং বসু। গুড মর্নিং বলে লাইটের দিয়ে তাকিয়ে আছে আবার, বলে হাই করে দাও, বলে হাই, হাই করবে, ও করবে, বাবা। সোনাই ক্যামেরা দেখলে বুঝে যায় হাই করতে হয়েছে, তাই না? দেখো সোনাই করছে সুন্দর সুন্দর ব্রেকফাস্ট। ও বাবা, আবার হাই করবে, বাবা। ঠিক আছে, সোনাইকে ব্রেকফাস্ট আমি করিয়ে দিই, তারপর আজকে প্রচুর রান্না বান্না, অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, এক পোস্তর আরেক পোস্তর এবার করা হবে, তাই না সোনাই? সোনাইয়ের ভাত অলরেডি আমি করে ফেলেছি ফটাফট, যাতে ওর খাওয়াটা রেডি হয়ে যায় আগে, তারপর আমাদেরটা হবে। সোনাই নিজেই খাচ্ছি, নিজে নিজে খাবে, বাবা। ঠিক আছে চলো, টাটা করে দাও, বলে টাটা করে দাও, টাটা। চলো আমরা খেয়ে স্নান করে নেব, তারপরে বাকিগুলি দেখাচ্ছি। ফোনের আনন্দে আজকে আমরা করছি দারুণ টেস্টি লাঞ্চ, বাও। ঠিক আছে সোনাই, ঠিক আছে চলো, টাটা, টাটা, টাটা। আনন্দের শেষ নেই, পুষুরই আনন্দ, মনে হচ্ছে পুষুর ফোন এসছে। তোমার ফোন এসছে? হ্যাঁ, কিসের এত আনন্দ কেন? পুষুর ফোন, এই যে ব্র্যান্ড নিউ ফোন, কেমন লাগছে? সো ওয়াও, এক্সাইটমেন্ট প্রচুর, নাইস, ভেরি নাইস, নিউ ফোন, নিউ মেকআপ ব্রেক করতে পারবে, ওয়াও ওয়াও। তোমাদের কি আছে পুষুই? নিউ ফোন, ওয়াও, হ্যাঁ হ্যাঁ করো, হ্যাঁ দাও দাও, পুষু দাও দাও, পুষু মজা লাগছে নতুন ফোন, ওয়াও, লুকিং সো ওয়াও।
নাইস কালার, দেখতেও ভালো হয়েছে, ক্লাসি লুক আছে একটা, তাই না শোনাই? বাহ বাহ, হ্যাঁ শুরু হয়ে গেছে। ওয়াও, স্যামসাং গ্যালাক্সি, কিন্তু এবার স্যামসাং আইফোনের মতন হয়ে গেছে, অ্যাডাপ্টার দিচ্ছে না নতুন ফোনগুলিতে। আবার নতুন করে অ্যাডাপ্টার আনানো হয়েছে, অ্যাডাপ্টার বক্সটা খোল। আবার ওটার সাথে একটা অফার ছিল, অবশ্য অফারই নিয়েছি, কিন্তু এখন স্যামসাং আইফোনের পথ প্রদর্শক হয়ে গেছে, আইফোনের মতন অ্যাডাপ্টার দিচ্ছে না। জানি না কেন অ্যাডাপ্টার দিতে এত কেন সমস্যা, কেন দেয় না আমি বুঝি না। এই জন্য আবার অ্যাডাপ্টার আলাদা করে আনানো হয়েছে স্যামসাংয়ের। সোনাই নতুন ব্র্যান্ড নিউ ফোন, সোনাই ওপেন করা শুরু করে দিয়েছে। বাবা, ওটা আর ওপেন হবে না, বুঝছো? তোমার এটা পুরোনোটা ওল্ড। এই ওল্ডের ব্যাক কভারটা, ওটা ব্যাক কভারটা একই হয়ে গেছে, দেখ। এই বাবা, পুরো সেম মনে হচ্ছে। এই যে অ্যাডাপ্টার, স্যামসাং আবার আলাদা করে অ্যাডাপ্টার কিনতে হলো। এইটা ওটা কম্বো অফারে ছিল, তো অফারে একবার নিয়ে ফেলেছে, যেহেতু লাগবেই। শোনা, আরেকটা ফোন, স্মল ফোন, মিনি ফোন, স্যামসাং মিনি। শোনা ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট আছে কি আছে, ফোনটার উপর বসছে, ওই যে ওই খুলে ফেলবে। শোনা এখনো সবাই নতুন, এখনো ব্র্যান্ড নিউ। এটা আবার দুদিকেই সিপিন অ্যাডাপ্টার, টাইপ সি দুদিকেই, একদিকে যেমন আগে একটু মোটা থাকতো, কিন্তু এটাতে কি চার্জারটা তো ওরকমই আছে। ও অ্যাডাপ্টার হ্যাঁ, আগেরটা, আগে স্যামসাং একটা ভেঙে গেছে, ওই আবার নতুন করে আনতে হয়েছে। এটা একটু পাওয়ারও বেশি আছে, সুপার চার্জার আছে, হ্যাঁ সুপার ফাস্ট চার্জার, চার্জিং। না না না, কেবল নেই, কেবেলটা দিল এই যে বক্সটার মধ্যে সাদাটায়, হ্যাঁ। চলো এবার ফোনটাকে অন করে সেট আপ করতে হবে, তারপর দেখতে হবে ক্যামেরা কোয়ালিটি কেমন। দেখে তো খুবই ভালো লাগছিল, রিভিউ কি স্ক্রিন, না স্ক্রিন গার্ডটা লাগাতে হবে, টেম্পার গ্লাস। ব্যাক কভারও দেয়নি, ওটা তো হবেই না, ওটা তো ক্যামেরা সাইজ আলাদা। ও সাইজ সেম, আচ্ছা হ্যাঁ অলমোস্ট সেম, ব্যাক করে কালার সেম হয়ে গেছে। শোনাই ঠিক আছে, চলো এবার অন করে নি। না বেশি না, টাটা করে দাও, টাটা টাটা। ফোনটা দেখে বুঝতেই পারছো বেশ ভালোই আছে ফোনটা, আর ক্যামেরা ট্যামেরাগুলো সমস্তটাই খুবই ভালোই আছে। সত্যি কথা বলতে এই প্রাইস রেটের মধ্যে যথেষ্টই ভালো, দেখতেও বেশ সুন্দর আছে। তোমাদেরকে তো সমস্তটা খুলে দেখালাম। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ ফোনটা যথেষ্টই ভালো আছে, ক্যামেরা বেশ ভালোই লাগছে, যদিও আমি পুরোটা ভালোভাবে কভার করতে পারছি না, বাট সামনে থেকে কিন্তু বেশ ভালোই লাগছে। আর বাড়িতে নতুন মেম্বার এসছে বলতে পারো, বাড়িতে নতুন মেম্বার এসে আর খাওয়া দাওয়া হবে না, এটা কি হতে পারে? তো আমাদের তো খাওয়া দাওয়া জাস্ট বাহানা চাই, অল টাইমই আমরা ভালো খেতে খাওয়াতে পছন্দ করি। তো ও এখন ফাটাফাট আবার বাজারে গেল ফোনটা আসার পর, বাজারে গিয়ে আবার নিয়ে এসছে মাটন, বলছে মাটন বিরিয়ানি বানাতে। তো আজকে ইচ্ছা আছে একটু দাদা বৌদি স্টাইলে মাটন বিরিয়ানি বানাতে ঘরে, তো ওই জন্য এখন প্রিপারেশনটা নিতে হবে। অলরেডি ও মাংসটা এনে ধুয়ে টুয়ে রেখেছে, আদা পেঁয়াজ রসুনও অলরেডি কাটা হয়ে গেছে। আমি জাস্ট একটু আলু টালু কেটে বাকি যা যা মশলা লাগে সব করে ফাটাফাট বসাই, এটা লেট হয়ে গেছে। তো চলো আজকে খাওয়া দাওয়া হবে জমিয়ে ফোন আসার আনন্দে স্পেশালি। ঠিক আছে চলো এবার রান্না বান্না ফাটাফাট শুরু করে দিই। তো এই যে মাটনটা নিয়ে এসে ধুয়ে টুয়ে অলরেডি রেখেছে, রসুন আদা পেঁয়াজ সব কাটা কমপ্লিট। এবারে বাকি যা যা লাগে ফটাফট অ্যারেঞ্জ করে নিই, অ্যারেঞ্জ করে রান্নাটা যখন বসাচ্ছি তাও তোমাদেরকে শেয়ার করছি। এই যে এদিকে আমি মাংসটা বসিয়ে দিলাম, এটা আলাদা করে মাটনের ঝোল করবো, আর কিছুটা আমি বিরিয়ানিতে দেবো। তো মাটনটা আগে রান্না করে নিচ্ছি, আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, আর এদিকে মাটনটা একটু বাকি না, দই সমস্ত মশলা সাথে আদা পেঁয়াজ রসুনের বাটা দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে। এই যে দেখতে পাচ্ছ আমার মাটনটা অলরেডি কষানো কমপ্লিট হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, সোনাকে খাওয়াতে খাওয়াতে একটা কমপ্লিট হয়ে গেল। ভেজে টাকা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে আরেকটু কষিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট মাটনের ঝোল। এবার বিরিয়ানিটা বসাবো।
তো এই যে আমার বিরিয়ানির জন্য রাইস অলরেডি হয়ে গেছে, এই যে ফুটছে। এখানে আমি গোটা গরম মশলা আর নুন দিয়ে অলরেডি ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে রাখলাম। আর এই যে বিরিয়ানির স্পেশাল আলু, বড় বড় সাইজের আলু। তো ভাতটা হাফ ডান করে নেব, নিয়ে একটু ঝরিয়ে নেব ফ্যানটা, তারপরে বাকিটা বসাচ্ছি। আর এখানে আমি জাফরান আর তারপরে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর একটু দুধ দিয়ে এটা বানিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ ভিজলে সুন্দর কালারটা চলে আসবে জাফরানের। তো এবার আমি এটা একটা প্যানে বেশ অনেকটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলি তেলে দিয়ে দিচ্ছি। তো এবার পেঁয়াজগুলি বেশ খানিকক্ষণ ভালো করে লাল লাল করে ভাজতে হবে, যেটা হচ্ছে মেন। এই পেঁয়াজ তেলের মধ্যে আলুটাও ভাজা হবে, মাংসটাও হবে, সমস্তটাই হবে, তাই জন্য একটু বেশি করে তেলটা দিতে হবে। তো আমি ভালো করে আগে পেঁয়াজগুলি ভেজে নিই। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর একটু নুনও দিয়ে দিলাম, তাহলে আলুটার মধ্যে নুনটাও যাবে। তো এই যে জলটা আমার রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আলুগুলি দিয়ে দেবো। এই যে কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি, জলের মধ্যে আলুটা সিদ্ধ হবে। তো আলুগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখতে পাই সুন্দর কালারও চলে এসছে। এবার ওই জলটার মধ্যে মাটনটা দিয়ে দেবো, মাটনটাও সিদ্ধ হবে একই জলে। মাটনটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। আর একটু জল অ্যাড করে দিলাম। তো মাংসটা দেখতে পাচ্ছ আমার কিছুটা কুক হয়ে গেছে, এই যে মাটনটা। তো এবার আমি এর মধ্যে মশলাগুলো এক একে অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে দিচ্ছি আদা রসুনের পেস্টটা, একটু পাতলা করে দিতে হয়, বা অনেকে ছেঁকেও দেয়, ছেঁকেও দেওয়া যেতে পারে। আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আগে একটু দিয়েছি, তো অল্পই দিলাম। আর দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার দিচ্ছি এভারেস্টের শাহি যে বিরিয়ানি মশলাটা আছে ওটাই দিচ্ছি। আর অল্প একটু শাহি গরম মশলাটাও দিচ্ছি। আর দিচ্ছি একটু কেওড়া জল, আর দিচ্ছি একটু গোলাপ জল। আর একটু নুন দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী, আগে একটু নুন দেওয়াই আছে। আর এবার দেবো টক দই বেশ অনেকটা পরিমাণে। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে, মাটনটা এর মধ্যেই হয়ে যাবে, তাই জন্য একটু ভালো করে মেশাতে হবে। আর একটু দুধও অ্যাড করে দিচ্ছি। এবার মাটনটা সিদ্ধ হলে হাফ ডান হলে তারপরে চালটা দেবো। তো এই যে দেখতে পাচ্ছ মাংসটা আমার হাফ ডান হয়ে গেছে। এবার আমি আলু আর রাইসটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর কালারও বেরিয়ে গেছে। এই যে আলুগুলো দিয়ে ফেলবো এবার। আর এই টাইমে তোমরা চাইলে খোয়া ক্ষীর দিতে পারো। আজকে খোয়া ক্ষীরটা আমার কাছে ছিল না, তাই আর দিতে পারছি না। তো তোমরা চাইলে এই সময় খোয়া ক্ষীর দিতে পারো। আর এই যে এবার জল ঝরিয়ে রাখা রাইসটা দিয়ে দিচ্ছি। তো এবার এর মধ্যে গুলে রাখা দুধ, তারপরে গোলাপ জল, আতর জল, তারপরে কেওড়া জল, জাফরান সব দিয়ে দিচ্ছি। আর সাথে একটু ঘি, আর পরে ঘিটা নামানোর সময় আবার দেবো। এখন অল্প করে দিলাম। তো এই যে এবার এটাকে দমে বসিয়ে দিলাম। এবার 30 থেকে 40 মিনিট মতো দমে রাখতে হবে। প্রথমে একটু হাই ফ্লেমে, তারপর লো ফ্লেমে করে তারপরে যখন ওপেন করবো তখন দেখাচ্ছি। আর বিরিয়ানিটা হতে হতে অলরেডি আমাদেরও স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। সোনাইকেও স্নান টান করে খাইয়ে দিয়েছি। ওই যে চিৎকার করছে, খাওয়া টাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি বিরিয়ানিটা হতে অনেকটা সময় লাগে, বেশ টাইম টেকিং। যেহেতু মাটন দিয়ে আরও স্পেশালি করছি, মাটন দিয়ে করছি, তো মাটন তো এমনি সিদ্ধ হতে সময় লাগে, তার মধ্যে এইভাবে করতে গেলে আরও সময় বেশি লাগছে। অন্য সময় হলে প্রেশারে একটা সিটি মেরে করে ফেলা যায়, বাট এটা যেহেতু এইভাবেই করছি এই প্রসেসে, তাই আর প্রেশারে সিটিটা দিলাম না, এইভাবেই করছি। দেখা যাক কী হয়। একটু বেশ সময় লাগছে, সোনার কথা বলে কাঁদতে, ঠিক আছে, চিৎকার হচ্ছে। তো এই জন্য বেশ সময় লাগছে। এখন তো সবাই দমে বসলে এখনও প্রায় 30 থেকে 40 মিনিট লাগবে। দেখা যাক কী আর একটু সময় লাগছে, আর কী করা যায়। রোজ দিন তো হয় না, যারা স্পেশাল খাবার হচ্ছে তো স্পেশাল টাইম লাগছে আর কি। ঠিক আছে, চলো কমপ্লিট হোক, তারপর দেখাচ্ছি। ওরে বাবা, কালে বাড়িতে পুজো হচ্ছে শোনাই, নন হচ্ছে, নন পুজো করছে। বাবা, পুজোর আওয়াজ শুরু হয়ে গেছে, দুপুরবেলার পুজো হচ্ছে। সোনার লাঞ্চ পাব। ও বাবা, তুমিও বলবে? ও কী করছো, আওয়াজ শোনা শোনা, কী করছে এটা, কী হচ্ছে? বাবা, তুমিও পুজো করো, উড়ু দাও। আচ্ছা, ব্যস্ত, সোনা এখন ব্যস্ত আছে, একটু বিজি আছে।
এই যে টেন টেন, গরম গরম বিরিয়ানি রেডি। এবার এটাকে কাটতে হবে, অলরেডি ড্রাই হয়ে গেছে, মানে জলটা যেটা ছিল দেখতে পাচ্ছি সুন্দর টেনে নিয়েছে। চলো এবার একটু ঘি ছড়াবো, উপর থেকে আর একটু ঘি দিয়ে দিই। দারুণ সুন্দর তো গন্ধ বেরিয়েছে, এবার দেখা যাক কেমন হয়। বিরিয়ানি রেডি, দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর তো কালার এসছে, গন্ধ বেরোচ্ছে। আজকে সকালে মাটনটা রান্না করেছিলাম, মাটন আর সাথে এই যে ডিম, আর সোনার উপর থেকে দেখছে। মা সব করে দিচ্ছে, এবার টেস্ট করে দেখা যায়। বাবা প্রচণ্ডই গরম, আর দেখতে পাচ্ছ আলুগুলি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম, যেহেতু আগে ওই জায়গায় নেমে পড়ছে। প্রচণ্ডই গরম, একটু ঠান্ডা হোক। এই দেখতে পাচ্ছ আলুটা দারুণ সিদ্ধ হয়ে গেছে একদম। কেমন লাগছে? গরম গরম মাটন, হ্যাঁ মারাত্মক গরম। সবাই নামালাম, নামিয়ে খেতে বসে, এতটা লেট হয়ে গেছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাই হোক, এতক্ষণ তো পরিশ্রম করে অ্যাটলিস্ট ঠিকঠাক হয়েছে মোটামুটি, তাই তো? তো চলো ফটাফট করে নিই লাঞ্চ। আর সোনাইকেও খাচ্ছে, সোনাই খাচ্ছে শশা। সোনাইকে একটু রাইস দেওয়া হয়েছে আর সোনাইকে একটু শশা দেওয়া হয়, স্যালাড, তাই না সোনা? বিছনায় বসে বসে খাচ্ছে সোনা। ওই সোনাই টাটা আটা, খেয়ে নাও। কি খেলে এটা পুষু? এটা মজা। আস্তে আস্তে পুষু পেট ব্যথা হয়ে যাচ্ছে পুষি। এই এটা কি খেলা হচ্ছে এটা? আমার দম লেগে যাবে, এত হাসছে পুষু। এই 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 আচ্ছা একটু রেস্ট না, একটু রেস্ট রেস্ট। কি করছে? এই টাকলু, ওরে বাবা, শোনা আর না আর না, একটু একটু রেস্ট। এদিকে এই এ বাবা, ও শোনা, ও শোনাই কি করছে? এই ও শোনা, তুমি ধরবে? শোনা এদিকে তাকাও, হ্যাঁ এদিকে তাকাও শোনাই, লুক অ্যাট মি। ওয়াও, এই শোনা, সোনাটা, সোনাটা, আমার সোনাটাই কত ভালো, আমার সোনাটাই এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো সোনাই। রেস্ট নাও বাবা। চলে এসছি এখানে আবার সোনাই কাজকর্ম করতে, আবার একটু রেস্ট নেবে, তারপর আবার এই যে তখন ঢাকনাটা খুঁজে পাচ্ছিস না, ঢাকনাটা এখানে রেখে, ঢাকনাটা বোতলের। তো এই এখন ঘড়িতে বেজে গেছে রাত্রি অলমোস্ট 10:30, এখন করবো রাতের ডিনার। তো আজকের ডিনারে একদম বানাম পাতলা মুসুরির ডাল আর আলু পোস্ত, সাথে একটু ফুলকপি ছিল সেটাও দিয়ে দিলাম, তাই দিয়ে সিম্পল খাওয়ার, বিকজ দুপুরে অলরেডি অনেকটা হেভি খাওয়া হয়ে গেছে, যেরকমটা দেখলে আর অনেকটা লেটে তো খেয়েছি, তো একটু সমস্যা হচ্ছিলো, তাই ভালো রাতে একদম পাতলা করে ডাল আর আলু পোস্ত বানিয়ে ফেলে, একদম বেস্ট কম্বিনেশন, তাই না? আর খেতেও বেশ ভালো লাগবে, তো ফটাফট বানিয়ে ফেললাম। এই যে আর সোনায় ঘুরে বেড়াচ্ছে এতক্ষণ তো দুষ্টামি করে, এখন চলে এসছে আমার পিছন পিছন। তবে রান্নাঘরে আসলাম, রান্নাগুলো কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন ফটাফট গরম গরম খেয়ে নিই। এই যে গরম গরম পাতলা মুসুরির ডাল টমেটো দিয়ে, আর এই যে ফুলকপি আলু দিয়ে আলু পোস্ত, তো কালো জিরে ফোড়ন দিয়ে একদম গরম ভাতে দারুণ লাগে। স্পেশালি যখন হেভি খাওয়া হয়ে যায় তখন কিন্তু বাঙালির এই ডাল আলু পোস্তর কম্বিনেশনটাই বেস্ট, এর থেকে ভালো আর খাবার হতেই পারে না।
তো চলো ফটাফট করে নি ডিনার। আর সোনাইকে অবস্থা দেখো, সোনা কিছু বলবে, সোনাইকে ক্যামেরা দেখলে বলতে লাগে। সোনা কি বলতে চাইছো বলে ফেলো, মুখে কি দিচ্ছ আবার? আগে ওরে বাবা, কি বক্তব্য তোমার? চলো আমরা খাবো এবার। বাবা হাঁটি হাঁটি পাপা, সব জায়গায় এখন হাঁটি হাঁটি পাপা। তো যাচ্ছে অন্ধকারে, অন্ধকার চলে যাচ্ছে ঘরে, অন্ধকার সব বিছনার থেকে সোফা থেকে সব ওর ফেলা কাজ। হে, সারা ঘর ঘুরে বেড়াবে আর সারা ঘরে যা থাকবে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, এটাই সোনার কাজ। আর আমরা শুধু তুলতে থাকবো তুলতে থাকবো, তুলতে তুলতে আমরা ফেড আপ হয়ে গেছি, বাট ও ফেলতে ফেলতে ফেড আপ হচ্ছে না। ওই যে সোফায় উঠে বসে পড়বে এবার। বাবা দা, উঠতে পারছো না? ওরে বাবা, উঠতে পারো উঠতে পারো। বাবা উঠে পড়েছে সুন্দর। সোনাই সোফাতে উঠে বসতে কি আনন্দ পায় সোনাই আমার। ঠিক আছে চলো আমরা করে নিই ডিনার, সোনাইকেও খাওয়াবো আমরাও খাবো। ঠিক আছে চলো, টাটা, টাটা করে দাও, টাটা। ও বাবা কি একটা নিয়ে এসছে মুখে দেওয়ার জন্য। তো এই যে গরম গরম ভাত, তার সাথে ডাল পোস্ত, একদম গরম গরম। দারুণ। তো এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর দারুণ ছিল খাওয়া দাওয়া। ডাল আর আলু পোস্ত এর তো কোনো তুলনাই হয় না, একদম পেট আর মন দুটোকেই শান্তি দেয়। তার দুপুরে খাওয়াটাও ছিল অসাধারণ। তো আজকের দিনটা বেশ ভালো কাটলো। আর হ্যাঁ, আজকে ফোনটা আমরা সারাদিন ইউজ করে দেখলাম, বেশ ভালো। এই বাজেটে এই টাইপের ফোন, ক্যামেরা প্লাস ব্যাটারি সব কিন্তু যথেষ্ট ভালো। আজকে আমরা হোল ডে ইউজ করলাম, দেখলাম ক্যামেরার সমস্ত ইভেন স্পেশালি ব্যাটারি যথেষ্ট ভালো। আজকে হোল ডে ইউজ করার পরও কিন্তু ব্যাটারি একদম ঠিকঠাকই আছে, সেরকম ড্রেনেজ হচ্ছে না, যথেষ্টই ভালো লাগলো। আর তোমাদের যদি বাজেট ফ্রেন্ডলি ফোন তোমরা নিতে চাও আর ব্র্যান্ডে, তো ডেফিনেটলি গো ফর ইট, ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আমার তো যথেষ্টই ভালো লাগছে। আর আগে আগে তো আরও বুঝতে পারবো। তো এখনও অবধি স্টিল নাও রিভিউ ইজ ভেরি গুড। ইভেন ইউটিউবে তুমি অনেক ভিডিও পেয়ে যাবে তোমরা, তো ওখানে দেখবে যথেষ্ট ভালো রিভিউস আছে। তো দেখা যাক, ইউজ করে দেখো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।